গ্রামার নয়, অনুকরণের মাধ্যমে ইংরেজি শেখা সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো কিছুই অনুকরণের মাধ্যমে দ্রুত আয়ত্ত করতে পারবেন। আজকের বিষয় ইট এর সকল ধরনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে ইটের 16টি গঠনের ব্যবহার রয়েছে। এদের মধ্যে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম ইটের এই অংশটি নিয়ে। এখানে আমরা টোটাল 10 ক্যাটাগরি বাক্য দিয়েছি। এই গঠনের আলোকে এই 10 ক্যাটাগরি গঠনের পদ্ধতি যেটা আপনারা শিখে ফেলেন, তাহলে এদের আলোকে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই প্রথম ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভিডিওটা আবার 2 এবং 3 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 4 এবং 5 নম্বর এর নিয়মের আলোকে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে বুঝে নেই এবং কিভাবে হাজার হাজার বাক্য বানায় পড়া যাবে সেই বিষয়গুলো বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 550 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা এই বইয়ের সকল ভিডিও লেকচার নিতে চান তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসুন আমরা শিখব ইট ইজ অল দ্য সেম টু ভার্ব প্লাস সাবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন। কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। ইট ইজ অল দ্য সেম টু ডু দ্য ওয়ার্ক অর নট। কাজটি করা না করা একই কথা। কাজটি করা না করা একই কথা। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আদলে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারেন। যেমন যে কোনো ভার্ব দিয়ে ইংরেজি পড়া না পড়া একই কথা, ভাত খাওয়া না খাওয়া একই কথা, সেখানে যাওয়া আর না যাওয়া একই কথা, তুমি ভালোবাসা না ভালোবাসা একই কথা, হ্যাঁ কাপড়টি কেনা আর না কেনা একই কথা। এই জাতীয় যত বাক্য হবে তাহলে ইট ইজ অল দ্য সেম টু ডু দ্য ওয়ার্ক অর নট। হ্যাঁ বন্ধুগণ, এই ডু এর স্থলে হাজার হাজার বার আছে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু এরূপ গঠনের আলোকে বাক্য তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ এখন আসেন, ইট ইজ অল দ্য সেম টু বি এ টিচার অর নট। শিক্ষক হওয়া না হওয়া একই কথা। হ্যাঁ বন্ধুগণ, এখানে এ টিচার এর স্থলে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন দিয়ে বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ ইট ইজ অল দ্য সেম টু বি এ টিচার অর নট, টু বি এ স্টুডেন্ট অর নট, to be a doctor or not, to be a farmer or not, to be a businessman or not। এইভাবে বানায় পড়তে পারবেন। এখন আসেন 3 নাম্বার, ইট ইজ অল দ্য সেম অফ হিম টু বি রিচ অর নট। তার ধনী হওয়া না হওয়া একই কথা। হ্যাঁ বন্ধুগণ, যখন আপনি তার ধনী হওয়া না হওয়া তার বলবেন তাহলে অফ হিম দিয়ে করতে হবে। তার ধনী হওয়া আর না হওয়া একই কথা। ইট ইজ অল দ্য সেম অফ হিম টু বি রিচ অর নট। তার ধনী হওয়া না হওয়া একই কথা। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইট ইজ অল দ্য সেম অফ ইউ টু হ্যাভ এ কার অর নট। তোমার একটি গাড়ি থাকা না থাকা একই কথা। অর্থাৎ তোমার গাড়ি থাকলে যা, না থাকলে তাই, কারণ আমার কোনো লাভ হবে না বা আমার কোনো আসে যায় না বা আমাকে গাড়ি দিবা না। এরূপ সেন্সে আমরা কথা বলে থাকি। তোমার গাড়ি থাকা না থাকা একই কথা, তোমার বাড়ি থাকা না থাকা একই কথা, তোমার টাকা থাকা আর না থাকা একই কথা, তোমার শিক্ষা থাকা আর না থাকা একই কথা। এরূপ জাতীয় যত বাক্য আছে সবগুলাকে এইভাবে এই গঠনে বাক্য বানিয়ে পড়তে পারেন। এখন আসুন, ইট ইজ অল দ্য সেম ফর মি টু বি এ কার ইন আওয়ার হাউস অর নট। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা না থাকা একই কথা। তো বন্ধুগণ, এখানে কোথাও কোনো কিছু থাকা না থাকা টু বি দিয়ে করতে হবে, আর কোনো ব্যক্তি বিশেষ কোনো কিছু থাকা টু হ্যাভ দিয়ে করতে হবে, কোনো কিছু হওয়াতে টু বি দিয়ে করতে হবে, আর কোনো কিছু করা সরাসরি ভার্ব হলে টু প্লাস ভার্ব দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এই জিনিসটা খেয়াল করবেন। এই ডু এর স্থলে যে কোনো ভার্ব দিয়ে বসে পড়তে পারবেন, আর এই টিচার এর স্থলে যে কোনো কমন নাউন দিয়ে পড়তে পারবেন। এখানে রিচ এর স্থলে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারবেন। এখানে টু হ্যাভ এক কারের স্থলে হাজার হাজার কোনো কিছু যে কোনো নাউন বসে পড়তে পারবেন। আর এখানে টু বি অর্থাৎ কোথাও কোনো কিছু আসে বা নেই, টু বি এক কার, এই কারের জায়গায় হাজার হাজার নাউন আছে, সেসব নাউন বসে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আর দেরি নেই, এইভাবে আপনি পড়ুন, ইনশাআল্লাহ দ্রুত এগিয়ে যাবেন। এখন আসেন 5 নম্বর নিয়মটি, ইট ডাজ নট ম্যাটার টু ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন। গঠন একটাই, ইট ইজ অল দ্য সেম, আর ইট ডাজ নট ম্যাটার। লক্ষ্য করেন, ইট ডাজ নট ম্যাটার টু গো দেয়ার অর নট টু গো। অর্থাৎ সেখানে যাওয়া না যাওয়া
এতে কিছু আসে যায় না। এখানে হলো একই কথা, আর এখানে হলো এতে কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি টু ডু দ্য ওয়ার্ক অর নট, কাজটি করা না করা এতে আমার কিছু আসে যায় না। এখন যদি বলা হয় তার আসে যায় না, ইট ডাজ নট ম্যাটার টু হিম টু ডু দ্য ওয়ার্ক অর নট। ইট ডাজ নট ম্যাটার টু আস টু ডু দ্য ওয়ার্ক অর নট, অর্থাৎ কাজটি করা না করা আমাদের বলে টু আস, তাদের টু দেম, তাদের হলে টু দেম, কামালের টু কামাল, জামালের টু জামাল। যদি বলা হয় বাবার টু ফাদার, অর্থাৎ ইট ডাজ নট ম্যাটার টু ফাদার টু ডু দ্য ওয়ার্ক অর নট, কাজটি করা না করা এতে বাবার কিছু আসে যায় না। অর্থাৎ ইট ডাজ নট ম্যাটার টু দ্য প্রাইম মিনিস্টার টু ডু দ্য ওয়ার্ক অর নট, কাজটি করা না করা প্রধানমন্ত্রীর এতে কিছু আসে যায় না। এইভাবে আপনি এইখানে বিষয়টি চেঞ্জ করে পড়তে পারেন। আর ডু অ্যাজ হলে হাজার ভার্ব আছে, সেটা দিয়ে পড়তে পারবেন। এখন আসেন 2 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি এ টিচার অর নট, শিক্ষক হওয়া না হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। অর্থাৎ এখানে শিক্ষক হওয়া না হওয়া, ডাক্তার হওয়া না হওয়া, ব্যবসায়ী হওয়া না হওয়া, খেলোয়াড় হওয়া আর না হওয়া, যে কোনো কিছু কমন নাউন বসে পড়া যাবে। তারপর 3 নাম্বার, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি ইউ হ্যাপি অর নট, অর্থাৎ তোমার সুখী হওয়া আর না হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। অর্থাৎ তোমার সুখী হওয়া আর না হওয়াটা এতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ বন্ধুগণ, ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি ইউ হ্যাপি অর নট, অর্থাৎ তুমি সুখী হও আর না হও, যখন তোমার সুখী হওয়াটা অর্থাৎ তোমার বোঝাবে টু বি ইউ দিতে হবে, তার হলে টু বি হিম দিয়ে করতে হবে, আবার তাদের হলো টু দ্যাম দিয়ে করতে হবে, দ্যাম টু বি দ্যাম হ্যাপি অর নট, এইভাবে প্রনাউনটা যোগ করে বলতে হবে। তারপর আসেন, ইট ডাজ নট ম্যাটার টু হিম টু হ্যাভ অফ ইউ এ কার অর নট, অর্থাৎ তোমার একটি গাড়ি থাকুক আর না থাকুক এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি এ কার ইন ইউর হাউস অর নট, তোমার বাড়িতে একটি গাড়ি থাকাটা এতে আমার কোনো কিছু আসে যায় না। হ্যাঁ বন্ধুগণ, আপনার কাজ হলো প্রতিটি নিয়মের আলোকে কমপক্ষে 10টি করে যদি বাংলা বাক্য সহকারে পড়েন, তাহলে সমস্ত জীবনের জন্য বিষয়গুলি রপ্ত হয়ে যাবে। আপনি যদি গ্রামার ফলো করতে চান তাহলে আপনার জনম পার হয়ে যাবে, কখনো ইংরেজি বলতেও পারবেন না, পড়তে পারবেন, লিখতেও পারবেন না। কিন্তু অনুকরণের মাধ্যমে যেমন বাংলা ভাষা শেখাগুলো একইভাবে এই ভাষাটা শিখতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এক্সট্রা কিছু নিয়ম, ইট ডাজ নট ম্যাটার টু মি টু গো দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়াটা এতে আমার কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি টু বি ইউ এ টিচার, অর্থাৎ তোমার শিক্ষক হওয়াটা, যখন তোমার শিক্ষক হওয়াটা টু বি ইউ এ টিচার এতে কিছু আসে যায় না। ইট ডাজ নট ম্যাটার টু মি টু হ্যাভ অফ ইউ এ কার, অর্থাৎ তোমার একটি অফ ইউ এ কার মানে তোমার একটি গাড়ি থাকাটা এতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়, আমরা শিখে নিলাম ইট ইজ অল দ্য সেম দিয়ে হাজারো বাক্য তৈরি করা যায়, ইট ডাজ নট ম্যাটার দিয়ে এটাও হাজার বাক্য দিয়ে বসে করা যায়। আপনাকে শুধু খেয়াল করতে হবে যে মূলবাদযুক্ত বাক্য না নাউন না অ্যাডজেক্টিভ না ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাকি আছে বা নেই বিশিষ্ট বাক্য। আছে বা নেই বিশিষ্ট আবার 2 ধরনের, একটা হলো একটা হলো মানে ব্যক্তিবাচক প্রাণীর কোনো কিছু আছে বা নেই, কোনো কিছু মানে কোনো ব্যক্তি বস্তু প্রাণী আছে বা নেই, আরেকটা হলো কোথাও কোনো কিছু আছে বা নেই। সে সকল ক্ষেত্রগুলো ভালো করে খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 7, 8, 9 এদের উপর। এইভাবে আপনারা 16টি ইটের ব্যবহার অবশ্যই শিখবেন, তাহলে সমস্ত জীবনের জন্য ইটের যত লেভেলের বাক্য রয়েছে সকল লেভেলের বাক্য আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।